নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ট্যাংরা মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে। মাছটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, ফুলকপি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। মাছগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। সমস্ত মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ থেতো করা রসুন। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি টুকরো করে নেওয়া মিডিয়াম সাইজের টমেটো। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে নরম হতে দেব। রসুন দিয়ে দিলাম আবারও। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে মশলার সাথে এরপর কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে আবারও ভালো করে আলু আর কড়াইশুঁটিটাকে কষিয়ে নিয়েছি একটু। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলোকে। সমস্ত কিছুর সাথে সাবধানে মাছগুলিকে একটু কষিয়ে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে। সমস্ত কিছুকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ ঈষৎ উষ্ণ জল। ঝোলটা একটু ফুটতে শুরু করলে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো
আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।